আমরা বিমানকে 5-7 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিব। শুরুটা ছিল অত্যন্ত কঠিন। আসলে আমি সাফল্য ব্যবসায়ী, আমি এখনো লার্নিং করি, আমি মনে করি। বিলেতের একজন সফল ব্যবসায়ী হচ্ছেন সাবুল মিয়া। সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক তিনি দেশে পেয়েছেন সফল ব্যবসায়ী হিসেবে এক সম্মাননা। সেই সম্মাননা পাওয়ার পরই বেশ কিছু ঘোষণা দিয়েছেন। বলেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি স্পাই ক্যামেরার ব্যবস্থা করে দেবেন। এছাড়া আরও কিছু ঘোষণা দিয়েছেন তিনি, যা নিয়ে আজ আমরা কালের কণ্ঠ মুখোমুখি হয়েছি সাবুল মিয়ার। যে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ সরকার কর্তৃক, এরপরই আপনি ব্রিটেনে এসে একটি ঘোষণা দিয়েছেন যে আপনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তাদের কাছে আপনার মাধ্যমে আপনি স্পাই ক্যামেরা দিতে চাচ্ছেন। এই যে হঠাৎ করে স্পাই ক্যামেরা দেওয়ার কারণ বা এই বিষয়টি কিভাবে আপনার মাথায় আসলো? আমার সৌভাগ্য হয়েছিল অক্টোবরের 1 তারিখে আমি বাংলাদেশে ছিলাম, আর আমার একটা সৌজন্য সাক্ষাৎ ছিল ডিসি মহোদয় জনাব সারওয়ার আলমের সাথে। তা আমি ওনার সাথে প্রায় 30 মিনিটস আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল। অনেক কথাবার্তা হয়েছে সিলেটের প্রাসঙ্গিক। এয়ারপোর্টের ভিতরে ওয়েন ইউ ইনসিডেন্ট, আমরা ওই রেকর্ডিংগুলো পাই না, এইটা সেইটা, হয়তো ইলেকট্রিসিটি আসিল না, নাইলে ডিভিআরের রেকর্ডিং হচ্ছে না। আমি ওনাকে বলছিলাম, অ্যাডভাইস দিছিলাম যে যতগুলা সিসি ক্যামেরা এয়ারপোর্টের ভিতরে আছে আপনি ওইগুলা সার্ভারে, যেমন গুগল ড্রাইভ সার্ভারে রেকর্ড করেন, যাতে রেকর্ডিংটা, এই মূল্যবান রেকর্ডিংটা ডিলিট না হয়। কারণ আমরা অনেক জিনিস দেখছি যে এয়ারপোর্টের ভিতরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, কিন্তু যখন আপনাদের মতো যারা সাংবাদিক আছেন এই জিনিসটা যে সময় ততান্তরে গেছে, ওই রেকর্ডটা মিলে না, যার জন্য ওনাকে এই অ্যাডভাইস দিছি। আর যাতে আমি ক্যামেরা কেন বললাম, যে অনেক মানুষ একটা জিনিস, একটা ড্রিম থাকে যে আমার মাকে দিব, আমার বাবাকে দিব, ওই ড্রিম তার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওইখানে এই চুরি করিয়া ওইটা কাইটা নিয়ে যায়। যার কারণে আমি আমার নিজের অর্থায়নে আমি বলছি যে আমি নিজে আপনাকে কিনে দিব। আপনি আরেকটি ঘোষণা দিয়েছেন, বার্মিংহাম টু সিলেট ফ্লাইট যদি বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ চালু করে তাহলে আপনি ব্যক্তিগতভাবে 5 কোটি টাকা বাংলাদেশ বিমানকে দিতে রাজি আছেন। বিষয়টি কি একটু পরিষ্কার করবেন প্লিজ? পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আমরা বার্মিংহাম মিডল্যান্ড, ওইটা ইংল্যান্ডের মধ্যখান, আমাদের সাথে বৈষম্য হচ্ছে। কারণ লন্ডনে ওইখানে হাই কমিশনার আছে, তাদের ফ্লাইট আছে। ম্যানচেস্টারে হাই কমিশনার আছে, তাদেরও ফ্লাইট আছে। বার্মিংহামে হাই কমিশনার আছে, আমাদের ফ্লাইট নাই। হাই কমিশনার ওইখানে অনুমোদন বাংলাদেশ সরকারে ওইটা দিছে, এইখানে বাঙালি পপুলেশন, বিগ নাম্বার পপুলেশন আছে বিদায়। ইংল্যান্ডের সেকেন্ড সিটি বার্মিংহাম, কিন্তু বার্মিংহামের দীর্ঘদিনের দাবি, বার্মিংহাম তো নাই, ওয়েলস, সাউথ ওয়েলস, বার্মিংহামের লোকে সারাউন্ডিং এরিয়া পুরো নর্থ। হ্যাঁ, ওয়েলস থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্ট যদি যাইতে হয় 3.5 ঘন্টা লাগবে, আমাদের বার্মিংহাম আসতে 2 ঘন্টা লাগবে। তাহলে ওয়েলসে সারা পিপল বার্মিংহামেই আসবে, ওইটা দীর্ঘদিনের দাবি। 5-7 কোটি টাকা যদি হয়, ওইগুলি কোনো ব্যাপার না। আমি বা বিত্তশালী যারা এই বার্মিংহামের আছেন, যেহেতু আমি কথাটা বলছি, আমি এটা লায়াবিলিটি প্লাস আমার যে কমিউনিটির বিত্তশালী যারা আছেন, আমরা বিমানকে 5-7 কোটি টাকা অ্যাডভান্স দিয়ে দিব। ওরা টিকিট আমাদেরকে সেল করে ক্রমান্বয়ে দিতে পারবেন। এরপরে আমরা একটা ফ্লাইট, দীর্ঘদিনের দাবি। আচ্ছা সাবুল মিয়া, আমরা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনার সফল ব্যবসায়ী হয়ে ওঠার গল্প। শুরুটা ছিল অত্যন্ত কঠিন, কারণ আমার কাছে কিছু ছিল না, দোকান ছিল না, আমাদের গাড়ি ছিল না, অফিস ছিল না, টাকা ছিল না, শুধু আমার এক্সপিরিয়েন্স দেশ থেকে নিয়ে আসছি। ওইটা থেকে আমি প্রথম জবানায় শুরু করি ওইখানে ফিল্মিং। আমি একজন প্রফেশনাল ক্যামেরাম্যান ছিলাম দেশে, তো রেকর্ডিং করতাম। ক্রমান্বয়ে আমি রেকর্ডিং বন্ধ করে দিলাম, কারণ ওইটা এডিটিংয়ের প্রবলেম হতো। কারণ ওইখানে তো কম্পিউটার এডিটিং আমাদের দেশে ছিল, ওইটা এডিটিংটা ছিল ওই ডিফারেন্ট। এরপরে আমি ক্রমান্বয়ে ওটা বন্ধ করে ডেকোরেশন ব্যবসা স্টার্ট করি। ক্রমান্বয়ে 2011 আমার জীবনে একটা ওপেন হয় একটা করিডোর, উইচ ইজ আমি ওপেন করি একটা বিয়ার হল, উইচ ইজ এ বার্মিংহাম ক্রাউন ব্যাংকুয়েটিং। ওইটা থেকে আমার অনেক কমিউনিটির বিত্তশালী যারা, কমিউনিটির লিডার যারা,
এদের সাথে আমার আদান প্রদান হয়। ওইটা থেকে শুরু 2019-এ আমি আর একটা হল করি, ওইটা ছিল গ্র্যান্ড রিভার সুইট ইস্ট মিডল্যান্ড। এরপরে 22-তে আর একটা ভেন্যু করি, ওইটার নাম ছিল বোটানিক্যাল সুইট। তা আসলে আমি সাফল্য ব্যবসায়ী, আমি এখনো লার্নিং করি আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা শুনলাম সাবুল মিয়ার কাছ থেকে তার কষ্টের জীবন থেকে কিভাবে তিনি হয়ে গেছেন একজন সফল ব্যবসায়ী। আমি সাথে ছিলাম নুরুল হক শিপু, কালের কণ্ঠ, যুক্তরাজ্য।